তো আজকে যখন ভিডিও করতেছি তখন সময় বাজে হচ্ছে কত 6:10। তো 6:10-এ এখন ভিডিও করতেছি। কালকে সেম একই টাইমে ভিডিও করতেছিলাম 4B বাইকটার সকল ধরনের খারাপ যত সকল দিক আছে সেগুলো নিয়ে। তো আজকে যারা মানে ওয়েট করতেছিলেন যে 4Bর যে ভালো দিকগুলো সেগুলো সম্পর্কে ভিডিও দেখার জন্য, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। আর কালকের ভিডিওটা দেখে যারা মনে করতেছেন যে 4B বাইকটা মানেই হচ্ছে সকল কিছু খারাপ, ব্যাপারটা আসলেও তা না। জাস্ট কিছু দিক আছে ওইটাই খারাপ, বাট আর বাকি সকল দিক আছে অনেকগুলো ভালো। মানে 4B বাইকের এতগুলো ভালো ভালো দিক আছে যেটা দেখলে আপনি জাস্ট মানে আমি বলেও আপনাদেরকে বোঝাইতে পারবো না। মানে অনেকগুলো দিক যেটা আমার পয়েন্ট আকারে বলতে গেলেও অনেক সময় লাগবে। শুরুতে যে বিষয়টা আগে আসে সেটা হচ্ছে বাইকটার হচ্ছে হেডলাইট ভিউ। বিশেষ করে 4B যে বাইকটা আছে এই বাইকটার হেডলাইটে মোট 3টে LED ইউজ করা হয়েছে, মানে নিচে একটা আর উপরে এই অংশটাই হচ্ছে 2টা। তো এই ক্ষেত্রে বাইকটা নাইট ভিউ মানে অনেক জোশ আসে, বিকজ অফ মানে প্রপারভাবে যে আলোটা দরকার সেটা এই 4B বাইকটা থেকে আসে, মানে কোনো ধরনের ফগ লাইটের প্রয়োজন হয় না। আর এটার বিশেষত্ব অনেক, যারা আসলে আমার নাইট কালকের যে ভিডিওটা দেখছেন তারা দেখলে বুঝতে পারবেন। মানে নাইট ভিউ যাদের ভিডিও আছে এই 4B নিয়ে তাদের ভিডিও রাত্রে দেখলেও আমি বুঝতে পারবেন যে কীরকম অবস্থা। তো এরপরে আসি মিটারে। তো সেই দিন বলতেছিলাম মিটার নিয়ে, বাট রাতে মিটারটার আলো বেশি থাকার কারণে রাতে আপনি প্রপারলি এটা আমার ক্যামেরায় ভিউ করতে পারে নাই, এটা হলো একটা সমস্যা। বাট আপনারা তো যেহেতু ব্লগ করবেন না, তো আপনাদের সেক্ষেত্রে কোনো সমস্যাই হবে না। আর এই মিটারটা নিয়ে বলতে গেলেও মানে শেষ হবে না। মানে মিটারে অনেক কিছু আছে, যেমন এদিকে টাইম, এদিকে ফুয়েল স্পিড, মানে অ্যাভারেজ কত স্পিডে চালাইতেছেন। তারপরে অনেক মিটার আছে, যেমন 125 টপ তুল হয়েছে, এটা স্টপ কত মানে টপ কত আছে, গিয়ার ইন্ডিকেটর, টাইম, মানে অল টাইম সবই আছে। 0 থেকে 60 তোলা হয়েছে 9 সেকেন্ডের অ্যারাউন্ড এরকম। মানে অনেক ধরনের ট্রিপ মিটার আর বাকি যত যা আছে সব কিছুই আছে এখানে। তো মিটার নিয়ে বলতে গেলেও অনেক কিছু বলা লাগবে। আর সামনের আর যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে ব্রেকিংয়ে এখানে ABS আছে। ABS থাকার কারণে এটার ব্রেকিং অনেকটা স্মুথ, যার কারণে ব্রেক করে আপনি কন্ট্রোল করে অনেকটা স্মুথ ফিল পাবেন। এটা হচ্ছে একটা ভালো দিক। তো নেক্সট যে ব্যাপারটা আছে সেটা যদি আসি, বাইকটার সুইচ কোয়ালিটি, মানে বাইকটা অন করা ছিল, আমি ভুলে প্রেস করে ফেলছি, তো এই জন্য দৌড় দিয়ে নিয়েছিল। তো যাই হোক, বাইকের যে সুইচ কোয়ালিটি আছে অ্যাভারেজ না, এটা সুইচ কোয়ালিটিটা অনেক ভালো কোয়ালিটির সুইচ এখানে ইউজ করা হয়েছে। মানে এখানে প্রত্যেকটা জিনিসে আছে, যেমন হাই বিম, লো বিম, মানে ইন্ডিকেটর যত ধরনের। আর এটা হচ্ছে এক্স কানেক্টেড, আর এটা হচ্ছে এক্স কানেক্ট মিটার। আর আমার যেহেতু আইফোন সেহেতু আমি এই এক্স কানেক্ট মিটারের এই এক্স কানেক্টটা আমি নিতে পারিনি, ইউজ করতে পারিনি, কজ এটাই অ্যান্ড্রয়েডে হয়। বাট আমারটা যেহেতু অ্যান্ড্রয়েড না, সেটা এই বিষয়টা আসলে করতে পারতেছি না আমি। অ্যান্ড বাকি আর যত ব্যাপার আছে, যেমন হচ্ছে ইঞ্জিন, 4Bর ইঞ্জিনটা হচ্ছে 4 ভালভের। তো এই 2.5 লাখ টাকা প্রাইস রেঞ্জে আপনি 4 ভালভের ইঞ্জিন আর কোনো বাইকে পাবেন না। তো ইঞ্জিনটা মোটামুটি বলতে গেলে অনেক স্ট্রং, অ্যান্ড এটা মোটামুটি যারা কিনে তারা টানাটানি এটা দিয়ে করেই। আর মানে ইঞ্জিনটার ডিউরেবিলিটি অনেক স্ট্রং, মানে এইখানে টিভিএস কোম্পানি অনেক ভালো একটা ইঞ্জিন ইউজ করছে। আর বাকি সকল যে ব্যাপার, যেমন এইখানে ভালো কোয়ালিটির ফুটরেস্ট ইউজ করছে ওরা, মানে এখানে কোনো কিছু কমতি রাখে নাই। যেমন চেন ইউজ করছে, চেনের সাথে চেনের ভালো একটা কাভার ইউজ করছে, যেটা মানে খুবই প্রোডাক্ট, মানে মোট কথা সকল কিছু মিলায় এখানে জাস্ট একটা ওরা বেস্ট একটা করতে চাইছে। বাট এইখানে আমারটা একটু প্রবলেম আছে, যেহেতু এটা সেকেন্ড হ্যান্ড নেওয়া হয়েছিল, তো এটাই হচ্ছে এখানে প্রবলেম। আর রাস্তাটায় অনেক নয়েজ প্লাস অনেক মানুষ আছে, যেখানে আসলে ভিডিওটা করতে আমার জাস্ট ঝামেলাই হইতেছে। আর যেমন আর যদি সিটের ব্যাপারে আসি, সিটটা মোটামুটি আপনি এখানে 3 জন অনায়াসে বসতে পারবেন, বাট অন্যান্য বাইকে এরকম 3 জন বসতে গেলে কষ্টই হবে। বাট আর সাসপেনশনের যে ব্যাপারটা, এখানে আপনার পিছের যে সাসপেনশন 3 জন নিয়েও আপনি ইজিলি এখানে চালাইতে পারবেন, কোনো ঝামেলা হবে না। প্লাস মানে অনায়াসে চালাতে পারবেন, বিশেষ করে যারা গ্রামের দিকে থাকেন তারা হয়তো 3 জন নিয়ে চালাবেন। বাট মানে এটা আপনারা খুব ভালো একটা সার্ভিস দেবে। প্লাস সামনের সাসপেনশনও, এটার কথা আমি বলি না, এটা অনেক ভালো আপনার একটা সার্ভিস দেবে। আর বাকি সকল যে মানে যত দিক আছে সকল কিছুই বেস্ট। প্লাস গিয়ার শিফটিংটার কথা হয়তো বলা হয়নি, গিয়ার শিফটিংটাও অনেক স্মুথ। আর ইঞ্জিনের মধ্যে একটা ব্যাপার মিসিং বলছে, সেটা হচ্ছে
এই প্রাইজের প্রত্যেকটা ইঞ্জিনেই দেওয়া হয়েছে এয়ার কুলড ইঞ্জিন, বাট এটাতে দেওয়া হয়েছে অয়েল কুলড ইঞ্জিন। তো অয়েল কুলিংয়ের একটা ব্যাপার স্যাপার আছে এখানে, ওটা নিয়ে বলতে গেলে অনেক সময় চলে যাবে। তারপরেও শর্টকাটলি বলি, অয়েল কুলের যে ব্যাপারটা হচ্ছে, ইঞ্জিন যে অয়েলটা সেটা একটা রেডিয়েটর মাধ্যমে গিয়ে সেটা ঠান্ডা হয়ে দেন আবার ইঞ্জিনে চলে, যার কারণে লং লাস্টিং একটা মানে ইঞ্জিন, মানে খুব লং কোনো রাইডে যদি আপনি যান তাহলে ইঞ্জিন আপনাকে ভালো সার্ভিস দেবে। বিশেষ করে এয়ার কুলের থেকে ভালো সার্ভিস আপনি এখানে পাবেন। তো এটা হচ্ছে এয়ার কুলের থেকে আপনার অয়েল কুলের একটা ভালো একটা দিক। তো মানে হাবায় যেতেছে আমি টোটালি, মানে এত সকল ভালো দিক বলতে বলতে। আর এখানে যে সাইলেন্সারটা ইউজ করা হয়েছে, এই সাইলেন্সারটাও লুক এক একটা মানে এক একজনের কাছে এক রকম লাগবে, বাট এটার সাউন্ড আসে অনেকটা সুন্দর, মানে মিষ্টি একটা সাউন্ড আসে। আর বাকি যা আছে সকল কিছুই মোটামুটি ভালো, বিশেষ করে ইন্ডিকেটর, তারপরে A to Z, মানে মোটামুটি সব কিছু ওরা ভালো ইউজ করছে এখানে। প্লাস যদি আপনারা এই ব্রেক লিভারটাই দেখেন কতটা স্ট্রং, মানে এটা অনেকে তো ইউজ করেই না। আর এক্সট্রা যেটা বেনিফিট সেটা হচ্ছে এই প্রাইস রেঞ্জে এখন তো অনেকে কিক স্টার্ট দেয় না, বাট 4B এখানে কিক স্টার্ট দিছে। তো এই হচ্ছে অবস্থা। অ্যান্ড এখানে ভালো খারাপ দিক সকল কিছু মিলায় মানে এটা সব দিক দিয়ে বেস্ট, মানে এই প্রাইস রেঞ্জে বেস্ট। আর যদি আপনারা সেকেন্ড হ্যান্ড কিনেন সেক্ষেত্রেও এটা নিতে পারেন, এটা রিসেল ভ্যালু মোটামুটি এখন ভালোই আছে। তো মানে এই ব্যাপারে বলতে গেলে শেষ হবে না। মোটামুটি এটার সব কিছু ইউনিক, বিশেষ করে যে আপনাদেরকে যে চাবিটা দেখাই, চাবিটাও অন্যান্য কোম্পানির থেকে ইউনিক। মানে চোরে যদি এটা মানে নকলও করতে যায় মানে অনেকটা কষ্ট হবে, বাট বাংলাদেশ বলে কথা, এখানে সকল কিছু করাই পসিবল। তো মানে মোট কথাই গাড়ির সকল কিছু ইউনিক। আর আমি যত যা বললাম সকল কিছু মিলে আপনারা যদি চিন্তা ভাবনা করেন যে 4B বাইক নেবেন তো নিতে পারেন। আর বিশেষ করে এটা আপনি যদি জেন্টালভাবে রাইড করেন তো মাইলেজের যে ব্যাপারটা আছে তাহলে আপনি অ্যারাউন্ড 40 থেকে 42 পাবেন। আর এই বাইকটা ইউজ করে এখন আমিও 42-র মতো মাইলেজ পাই, কজ আমি ওইরকমভাবে টানাটানি করি না। আর যদি টানাটানি করেন, আর টানাটানির যে বিষয়টা, মানে যারা আমার ফ্রেন্ডরা টানাটানি করে ওরা প্রত্যেকেই মানে সর্বনিম্ন 22 পর্যন্ত মাইলেজ পাইছে। মানে মোট কথা টানাটানি করলে এই বাইকটা থেকে যদি আপনি পিক পারফরমেন্স চান তো সেই ক্ষেত্রে এটা মাইলেজ ড্রপ করবেই। এই হচ্ছে এখন মূল যে কথা। আর বাকি ওভারঅল সব কিছুই ঠিক আছে। আর আমার বাইকটার একটু সার্ভিসেরও প্রয়োজন আছে, যেহেতু আমি সেকেন্ড হ্যান্ড নিছি। আর যদি কোনো কিছু মিসিং হয়ে থাকে আর যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, সকল কিছু আমাদের যে কমেন্ট যে বক্সটা আছে সেটা খোলা আছে, সেইখানে আপনি কমেন্ট করে জানতে পারবেন। অ্যান্ড A to Z সব কিছু আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো হোপ রাখতেছি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আর ভিডিওতে যদি কোনো কিছু মিসিং থাকে তো সেটা আমি মোটো ব্লগে গিয়ে আবার বলে দেবো যদি মনে পড়ে। তো এখন মোটো ব্লগে যাওয়া যাক। তো মোটো ব্লগে গিয়ে বাকি যে কথাটা আছে যদি কোনো কিছু মিস করে থাকি তো সেটা এখন আমি বলবো আপনাদেরকে। আর আমি এখানে আসলে একটা কাজের মাধ্যমে মানে কাজে আসছি, প্লাস এটা রিভিউ নিতেছি। তো এখন মোটো ব্লগে গিয়ে সরাসরি আপনাদের সাথে কথা বলি। আর এইখানে ব্লগ করাটা হচ্ছে মানে এক প্রকার বোকামি, কজ এইখানে প্রচণ্ড পরিমাণে মানুষ আর হচ্ছে রাস্তাতে গাড়ি চলতেছে। মানে এটা হচ্ছে হাইওয়ে, সেকেন্ড যে বাইপাস লেনটা করছে এটা ভুয়াপুরের সেটা। তো এখানে ভিডিও করতে আসছি আর এখানে এই টাইমে অনেক মানুষ আসে। তো যাই হোক সেটা অন্য ব্যাপার। তো এখন যে বাকি যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে কোনো কিছু মিসিং করলাম কিনা সেটা এখন মনে করার বিষয়। তো আর মাইলেজ ব্যাপারটা নিয়ে অনেকের বেশি কোশ্চেন্স থাকে। তো এখানে মাইলেজের যে ব্যাপারটা হচ্ছে, এখানে যে আমি এখন আমার সাথে পিলিয়ন আছে 2টা, বাট আমি এখন 5 নাম্বার গিয়ে কত চালাইতেছি 29-এ। তো এইরকমভাবে এর থেকে যদি আপনারা 40 বা 50 যদি চালান তাহলে এটা থেকে অনায়াসে আপনি 14 এর মতো মাইলেজ পাইতে পারেন। 40 তো 43 এরকম আপনি পাইতে পারেন। আর এই রাস্তাটা অনেক রিস্কি। আর তাছাড়া তেমন কোনো 4B-তে আর কোনো টিয়া নাই। মানে আপনি যদি চান এটা নিতে পারেন, মানে এটা খুবই একটা বেস্ট একটা ডিল। মানে এই প্রাইস সেগমেন্টে আপনি এর থেকে ভালো কিছু আর কখনোই পাবেন না। আর এটা এর থেকে পাওয়ার কিছু আশাও করা যায় না। তো নেক্সট যদি আরও কিছু মনে আসে তো সেটা আপনাদেরকে বলবো। অ্যান্ড এই জায়গাটা আপনারা দেখতে পারেন। তো ভিডিও আর বেশি লং করবো না, অনেকটা লং হয়ে গেছে। যদি কোনো কিছু মনে আসে তখন ভিডিও অন করে সেটা আবার অ্যাড করে দেবো। অ্যান্ড এই পর্যন্তই থাক ভিডিও, অ্যান্ড পরবর্তীতে দেখা যাক।
Check the mic and make sure it sound right, boys.